ওয়েলকাম গাইজ। আমরা আজ বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে তারাপীঠ যাওয়ার রাস্তায় পড়ছে। আমরা এক মন্দিরের সন্ধান পেয়েছি, খুব জাগ্রত মন্দির, কালী মন্দির, কালীতলা বলছে। তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা খুব সরু, তাও একটু কষ্ট করে যাচ্ছি, কেননা যেটুকু শুনলাম মাঠের মধ্যে এই মন্দিরটি খুব জাগ্রত। দিন শেষ হলে এই মন্দিরের কাছে যেতে সবাই ভয় পায়। তো অনেক কথাই শুনলাম, সেই জন্য আসা। গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এই মন্দিরের কাছে এসে পৌঁছচ্ছি। মাঠ চারিদিকে, সত্যিই তাই, চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে মন্দির। তো আমরা শুনবো এই মন্দিরের মাহাত্ম্য। দেখি যদি কাউকে পাই খুব ভালো হবে, যদি না পাই তাহলে আমরাই নিজেরাই যেটুকু জানার বা যেটুকু জানতে চেষ্টা করব। মন্দিরটা খুব বড়, খুব ভালো মনেই হচ্ছে দেখে। তো গাইজ আপনারা সাথে থাকুন, দেখি আমরা একটু ঘুরে দেখি মন্দিরটা। দেখুন মন্দিরের সাইডে একটা পুকুরে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। আর পদ্ম ফুলের পাতার উপর দেখুন কিছু পাখি হেঁটে হেঁটে যাচ্ছে। তবে জায়গাটি খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। হাই গাইজ, সঙ্গে সুরজিৎ পাল হাই গাইজ বলছেন। গাইজ দেখুন আমাদের পদ্ম। अरे कहना क्या चाहते हो? আমরা চেষ্টা করব দেখানোর আপনাকে। এই দেখুন কত পদ্ম পাতা। আমরা পদ্ম পাতায় খাওয়া একটা স্কিনের অনেক সময় হার্বাল কাজ করে। তো দেখে খুব লোভ লাগছে, মনে হচ্ছে যে এখান থেকে পদ্ম গাছ আর পাতা তুলে নিয়ে যায়, কিন্তু সম্ভব না, কারণ পদ্ম পাতা এখানে সাপের উৎপাতও আছে, যেটুকু বোঝা যাচ্ছে। এখানে সাপ আছে না? এই পুকুরে চান করলে কেমন হয়? সাপ না? হ্যাঁ, পুকুরে চান করলে কেমন হয়? না এই পুকুরে হবে না। চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, তবে জুতো এখানে খুলে রাখবো। দেখুন কালী মা, ছোট্টর উপর মা আসনে বসে আছে। হ্যালো গাইস, এখানে শিবলিঙ্গ ভোলে বাবা। গাইস এই কালীতলার এই মেন হলো এই বট গাছটি। আস্তে আস্তে তার আদলে মায়ের মন্দির, তার মধ্যে ভোলে বাবার মন্দির তৈরি হয়েছে। ওটা বিশ্রামাগার। প্রতি শনি মঙ্গলবার এখানে পুজো হয়। আচ্ছা, আমরা একজন কাকার সন্ধান পেয়েছি। গ্রামবাসী তো আপনি? আপনার নামটা একটু? প্রেমানন্দ রজক। প্রেমানন্দ রজক। আচ্ছা, এই মন্দিরটা কত পুরনো? তা অনেক দিন। এই মন্দিরগুলো এখনই হলে এমনি গাছতলাতেই মা থাকেন। এইখানে মেন তো মেন হলো এই গাছতলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটাই মেন। এটাই গ্রামবাসী প্রায় 100 বছর, হ্যাঁ 100 বছর ধরে গাছটাকে পুজো আসছে, পুজো করে আসছে। রক্ষাকালী। আমরা যেটুকু শুনলাম শনি মঙ্গলবারে এই পুজোটা হয় মেনলি। প্রতিদিনই পুজো হয়। আর অমাবস্যায় মানে বেশ বড় করে পুজো। আচ্ছা, এই কিছু কি মাহাত্ম্য আছে? পুকুর, পদ্ম, মায়ের মন্দির কোনো কানেকশন আছে শুনেছেন? এখানে মা আসা যাওয়া করে এরকম। এই পদ্ম এই এলাকা চত্বরে মা থাকেন। আমরা যেটুকু শুনেছি বা আমি অনেকদিন আগে শুনেছি আসা এই উদ্দেশ্যে, যে সন্ধ্যের পরে এখানে কেউ আর আগে থাকতে পারতো না। এখন সাধু বাবা বা ওরকম যোগী জাতীয় যারা, তারা সব থাকতে পারে। এমনি লোক থাকতে পারে না, ভয় করে। আমরা এটাই শুনলাম। আর এখানে কি স্নান করেন মা বা এরকম কিছু? এরকম স্নান করে কিনা সে রাত্রে সেটা জানা না। সেটা হ্যাঁ, না যেহেতু পদ্ম এত সুন্দর, এত পুকুর পাশে, একটা ধারণা করা যেতে পারে যে এরকম। আচ্ছা, আর এর পুরো অ্যাড্রেসটা একটু বলুন, এই ঠিকানাটা। এটা হচ্ছে পোপাড়া শাহাপুর, থানা তারাপীঠ থানা, বীরভূম। আচ্ছা, আর এখানে এমনি মানসিক যারা মানত করে মোটামুটি সবারই মনস্কামনা পূর্ণ করে, এটাই শুনতে চাইছিলাম। যাক, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঘুরে দেখি। দেখুন ওইখানে সাধু বাবা আছে। আচ্ছা, ধন্যবাদ। তো গাইস, আপনারা শুনলেন এই মায়ের মন্দিরের এক বিশেষত্ব, যেটা আমরা শুনেই আসা আর কি, একটু আপনাদেরকেও ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা। তো আমরা যাবো, এক সাধু বাবা এখানে থাকেন বলল। রাত্রের পরে, সন্ধে নামার পরে, যেহেতু এখানে কেউ থাকে না, সেহেতু গ্রামবাসীরা এখনও ভীত সন্ত্রস্ত যে মা এদিকে ঘোরাঘুরি করেন। মায়ের রাস্তায় যদি কেউ চলে আসে বাই চান্স,
কিছু একটা হতে যেতে পারে, সেই জন্য কেউ থাকে না এখানে, শুধু এক সাধু বাবা থাকেন। তো আমরা চেষ্টা করবো সাধু বাবার কাছ থেকে কিছু শোনার। তো দেখি গাইস দেখা পায় নাকি। আচ্ছা, আমরা এক সাধু বাবা সমাধিস্থলে এসে পৌঁছেছি, যেখানে আমরা একটু দেখব এই সাধু বাবা এখানে উনি পূজিত ছিলেন। এটা তরঙ্গনাথ সৎসঙ্গ গুরু সমপ্রদায়, দেহত্যাগ করেছে 31শে ভাদ্র 1404। দিনের বেলাতেও গা ছমছম পরিবেশ। এই যে বাচ্চা এরা ঘোরাঘুরি, এরা মাঠে সব কাজ করে। তো একদম শান্তির জায়গা, একদম সান্নাটা টাইপের। একদম আমরা একটু দেখানোর চেষ্টা করব। পুরো শুনশান এলাকা, পিঙ্ক পয়েন্ট, সাইলেন্ট, কিছু নেই। আমরা পুকুরের এপারে এসে উপস্থিত হয়েছি। এপারেও বেশ কিছু রয়েছে, পুরো সান্নাটা একদম দেখুন। যাই হোক, প্রচুর এখানে জবা গাছ লাগানো আছে। এই গাছের পুজোতে, ফুলেই মাকে পুজো দেওয়া হয়, যেটুকু আমরা বুঝতে পারছি, এবং এটাই সত্য। আমাদের ছোট্ট একটা জবা গাছ দেখুন, ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন, একটু দূরে রয়েছে। কিন্তু সব থেকে ইউনিক হলো এই পদ্ম পুকুরটা। গোটা পুকুর জুড়ে পদ্ম আর পদ্ম, খুব সুন্দর। আমরা আর ভেতরে যাব না, কারণ গা ছমছম পরিবেশ। এখান থেকে ঘুরলাম। যাই হোক গাইস, আমরা তাহলে মোটামুটি আপনাদের একটা দেখালাম। এখানে একটা বাড়ি রয়েছে, এখানে সাধু বাবা থাকতেন হয়তো। বহু পুরনো এই বাড়ি, প্রায় ছাদ মানে টিনের, যেটা ভেঙে ভেঙে পড়ছে, মাটির দেওয়াল। তো চারিদিকে এগুলো নতুন সংযোজন, নতুন সংস্কার, যেহেতু ভক্তদের আনাগোনা বেড়েছে। বাট আগে এগুলো পুরো মাটিরই ছিল, এই গভর্নমেন্ট থেকে একটু করে দেওয়া হয়েছে। এই মন্দিরগুলো বলুন, এই কংক্রিট, এগুলো সব এগুলো করে দেওয়া হয়েছে রিসেন্ট, বছর 2-4-এর মধ্যে এগুলো সব করা হয়েছে। এবং বেশ সুন্দর জায়গা, সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ। আমাদের খুব ভালো লাগলো, জানি না আপনাদের কেমন লাগলো। তো আমি চাইবো একবার তারাপীঠ যাওয়ার পথে যদি পারেন একবার ঘুরে যেতে। আমরা একটু সামনে থেকে মন্দিরটা দেখাবো। এটা বিশ্রামাগার, ভক্তদের বিশ্রামের জায়গা। এখানে ভক্তরা এসে বিশ্রাম নেন। সম্ভবত এই জায়গাটা বলি এই জায়গা, কারণ এরকম আমরা যত মন্দির দেখেছি সামনে এরকম মাটি দিয়ে থাকলে বলি হয়। হ্যাঁ, একদমই তাই, বলির জায়গা। এবং রক্ত আমরা দেখতে পাচ্ছি, রক্ত পড়ে আছে সম্ভবত। কাকা কাকা বলছি, এখানে বলি হয়েছিল রিসেন্ট না? কবে হয়েছিল? প্রতি সময় হয় ছাগল বলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো এই শুনলাম আজকে যেহেতু রবিবার, হয়তো কালকেই বলি হয়েছে, কারণ রক্ত আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা দেখুন, রক্ত দেখা যাচ্ছে, পিঁপড়ে, অর্থাৎ এইখানেই কিছু একটা ইয়ে হয়েছে। যাই হোক, এটা মা, এটাই আমরা দেখালাম। আমরাও এখানে বেশিক্ষণ থাকবো না, এবার তারাপীঠের দিকে রওনা দেব। আর যা ছমছম পরিবেশ, প্রচুর ঘন্টা বাঁধা এখানে। যাই হোক, ঠাকুরকে খুব মানে আমাদের গণেশদা। ঘন্টা বাজিয়ে দিল, নিতাই বন্ধু ঘন্টা বাজিয়ে দিল। তো আমি কেন বাদ চাই? তো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামে, কাঁদিতে ভবার মহাতীর্থ বাতুর আশ্রম। এটা অবশ্য ভবা পাগলার আশ্রম। চলো ভিতরে চলো। হ্যাঁ, কালী ভক্ত। মন্দিরের চারিদিকটা একবার দেখুন। ওটা কি ঝুলছে, আম নাকি?
আর এইটুকু আম কেন? কি জানি, এটা অকালের আম নাকি? এটা বোধহয় এই সমাধি মন্দির, স্বামী সত্যানন্দ গিরি সমাধি মন্দির, স্বামী সত্যানন্দ গিরির নবরাগ। পরিবেশটা একবার দেখুন। মন্দিরের চারিদিকে সব ছোট ছোট ঘর করা আছে। এটা হচ্ছে মন্দির, তবে ওনার আসল মন্দির হচ্ছে কাটোয়া। সাধনার অগ্রদূত ভবা পাগলার অঙ্কিত ভবার ভবানী মন্দির, কালনা জেলা বর্ধমানে। ওনার আসল আশ্রম হচ্ছে কালনাতে, জেলা বর্ধমান। এটা আসল ওনার মন্দির না। শ্রী শ্রী মাতা বিশ্বজননী ভবা পাগলা প্রতিষ্ঠিত স্বামী সত্যানন্দ গিরির আগ্রহে 1383 সালে শনিবার 25শে অগ্রহায়ণ পঞ্চমী তিথি মহাতীর্থ বাতুর, মুর্শিদাবাদ, ভবা পাগলা। সুন্দর হাওয়া বইছে, ছোট একটা বাগানের মতো, পাশে একটা পুকুর আছে, সুন্দর হাওয়া। এত সুন্দর হাওয়া বইছে যে খুব ভালো লাগছে এখানে। পরিবেশ খুব শান্ত, এখানকার পরিবেশ খুবই শান্ত। এটা ছোট্ট একটা শিব মন্দির, শিবলিঙ্গ। তো যাই হোক, খুব শান্ত পরিবেশ, ভালো জায়গা। এটা কাঁদি থেকে বাইপাস 3 কিলোমিটার দূরে, ভরাট বাতুর। আর বিশেষ কিছু দেখানোর মতো নেই, যেটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা না দিলে বন্ধু কথা কইও না।